হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। এবং এখন এই ভিডিওতে একটা দারুণ দারুণ ব্যাপার নিয়ে কথা বলবো। আমরা আর বেশি দিন তো ওয়েট করতে চাইছিলাম না বা ওয়েট করতে পারছিও না, সেটা হচ্ছে ধূমকেতুর জন্য। যেটার জন্য আমরা বলা যেতে পারে পাগলের মতো এক্সাইটেড। এই বছর আশা ছিল দেবদার দুটো কাজ আসবে, রঘু ডাকাত এবং তার সঙ্গে সঙ্গে প্রজাপতি টু। কিন্তু বিশ্বাস করে এই মুহূর্তে দাঁড়িয়ে ধূমকেতু নিয়ে যে হাইপটা ক্রিয়েট হয়েছে শুধুমাত্র দেবদার একটা ছবি পোস্ট করার পরে, বাকি দুটো সিনেমার হাইপও কিন্তু কোথাও গিয়ে ফিকে পড়ে যাচ্ছে ধূমকেতুর হাইপের সামনে। এটা জাস্ট আনবিলিভেবল ব্যাপার। প্রায় হয়ে গেল প্রায় 9-10 বছর আগের একটা কাজ, এবং অনেকে বলতে পারে 9-10 বছর আগের একটা কাজ আজকের দিনে দাঁড়িয়ে রিলিজ করলে কি ওয়ার্ক করবে। তাহলে আমি বলে রাখি, এই সিনেমাটা কিন্তু সেই সময় থেকে এগিয়ে থাকা সিনেমা ছিল। মানে 2015 সালে যে ধরনের কাজ হচ্ছিল সেখান থেকে পুরো মানে এক ধাপে এগিয়ে থাকা হচ্ছে কাজ। আর আজকে 2025 সালে দাঁড়িয়ে কোথাও গিয়ে 2015-16 সালের মতো কাজ আসছে। তো ওই বাবুসোনা টাইপের কাজ রিলিজ করছে, সেখান থেকে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়েও সিনেমাটা কিন্তু রিলেটেবল হবে। এবং বলা হচ্ছে ইনসাইডের রিপোর্ট অনুযায়ী সিনেমায় যে কনসেপ্টের ওপর কাজ হয়েছে সেটা আজকের দিনের সঙ্গে প্রচণ্ড রিলেটেবল আর কি হতে চলেছে। যে কারণে এটার যখন ট্রেলার টিজার বা কিছু গ্লিমস আসবে, এমন এমন কিছু ডায়লগ থাকবে যে লোকে পাগলের মতো এক্সাইটেড হবে এবং দেবকে দেখে জাস্ট চমকে যাবে। এই নিয়ে কোনো সন্দেহ নেই, এটা আমরা প্রত্যেকে এক্সাইটেড। এবার কথা হচ্ছে এই সিনেমাটা রিলিজ কবে করতে পারে। একটা কথা বারবার দেখবে মিডিয়া মারফত জানানো হচ্ছিল যে খুব শীঘ্রই রিলিজ হবে, খুব শীঘ্রই অ্যানাউন্স করা হবে। এবং আমি তোমাদেরকে বলেছি যে দেব 47 কিন্তু রঘু ডাকাত নয়, ধূমকেতুই হতে চলেছে। তো আজকে একটু আগে দেখতে পেলাম রানা সরকার, যদিও এই লোকটাকে কিন্তু আমি একদম মন থেকে বিশ্বাস করি না, এটাও হতে পারে হয়তো ধূমকেতু আসবে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই লোকটা এরমও খেলতে পারে, চলো ভাই অন্য কোনো সিনেমা রিলিজ হবে, ধূমকেতু আস্তে আস্তে করে একটা হাইপ বাড়িয়ে দিয়ে, এর আগে করেছে কিন্তু এই লোকটা এরকম ঘটনা। তবে যেহেতু দেবদার সঙ্গে ছবি এসছে তাই এখন মানে মন থেকে বিশ্বাস করছি। যদি এখনও ঠকি তাহলে এই লোকটার কী বলবো, এই লোকটা এমন একটা মোহক তৈরি করেছে এই ধূমকেতু সিনেমাটা নিজের প্রোডাকশানে এনে, না একে এড়িয়ে যেতে পারি আর না একে ভালো লাগতে ইচ্ছে করে। মানে কী বলবো, এটা অদ্ভুত ব্যাপার। ফেসবুকে পোস্ট করছে তামান্না ভাটিয়া সিঙ্গেল হয়ে গেছে, আজ রাতে ঘুম ভালো হবে। কোন প্রডিউসার পোস্ট করে এরকম ভাই? যে কারণে এই লোকটাকে পুরো বিশ্বাস করা যায় না একটু। যে বেশি কথা বললে আবার খেপে গিয়ে আবার বলে দেবে চলো ভাই ধূমকেতু কোনো হবে না, তোমরা যাও ভাড়ামে যাও। তাই বেশি কথা বলে লাভ নেই। ফাইনালি যেটা তার স্টোরিতে দেখলাম, ফেসবুক স্টোরিতে, সেখানে দেখলাম একটা হোয়াটসঅ্যাপ চ্যাট দেখা যাচ্ছে। এবার সেই হোয়াটসঅ্যাপ চ্যাটে একজন রানা সরকারকে কনফার্ম করে দিয়েছে যে 16ই মে আমরা সিনেমাটা রিলিজ করতে চলেছি। এবং সেখানে রানা সরকার একটা 2 হাতের ইমোজি দিয়ে, একটা ওকে টাইপের কি ইমোজি দিয়ে বলতে চাইছে যে হ্যাঁ চলো ভাই আমি মানে পুরোপুরি রাজি আছি। এবার সেই স্ক্রিনশটটা দিয়ে একটা আর কি স্টোরি দিয়েছে, যেটা বুঝিয়ে দেওয়ার জন্য যে সিনেমাটা নিয়ে কথা হচ্ছে সেটা রিলিজ করতে চলেছে। তো কথা হচ্ছে কবে, 16th মে কিন্তু রিলিজ হতে চলেছে। যদি সব কিছু ঠিক হয়, এটা যদি ধূমকেতু নিয়েই পোস্ট হয়, এবং এই মুহূর্তে রানা সরকার তো নিজের আর কোনো সিনেমার ঘোষণা সেইভাবে কিছু করেনি, তো সেক্ষেত্রে একমাত্র ওয়ান রাউন্ডে কিন্তু রিলিজ রানা সরকারের যেটা হতে পারে সেটা ধূমকেতু, কারণ বাদবাকি কোনো সিনেমা এই মুহূর্তে লাইন আপের মধ্যে নেই। যদি সব কিছু ঠিক থাকে সেক্ষেত্রে কিন্তু ধূমকেতু সিনেমাটা 16 মে কিন্তু রিলিজ হতে পারে। এবং যদি এই টাইমে হয় দারুণ টাইম, কারণ পুরোপুরি মানে গরমের ছুটি বলতে যা বোঝায় ঠিক তাই। মানে লোকে জাস্ট হামলে পড়বে গরমের ছুটিতে। বাংলা সিনেমা কীরকম চলে আমরা জানি, নিয়ে কোনো সন্দেহ নেই। যদিও আরও কিছু বড় সিনেমা ওই টাইমে আসছে, যেমন দেবী চৌধুরানী বা আমার বস। তো যে সিনেমাই আসুক না কেন, যদি ধূমকেতু এখন অ্যানাউন্স করে দেয় না, বাকিরা কিন্তু ভাই চাপে পড়বেই। কারণ এটার সঙ্গে ইমোশন জড়িয়ে আছে, দেব শুভশ্রী ইমোশন, আর কী চাই এর থেকে বেশি। প্লাস গানগুলো ভালো হবে, পরিচালকের নাম কৌশিক গাঙ্গুলি। এতদিন ধরে সিনেমাটা নিয়ে হাইপ, নতুন সিনেমার হাইপ কমে যাচ্ছে শুধুমাত্র এই সিনেমাটার জন্য, তাহলে ভাবোই না। তো দেখা যাক শেষ পর্যন্ত এরকম একটা টাইমই আসে কিনা। আমি তো খুবই এক্সাইটেড রয়েছি ধূমকেতু নিয়ে, প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে। তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাও। তো যদি সব কিছু ঠিক থাকে তাহলে 16 মে কিন্তু রিলিজ করতে চলেছে। তো দেখা যাক কী হয়। তোমাদের এটা নিয়ে কি মত কমেন্টে অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে, ভালো থেকো।